শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আবার রুটিনের ধারাবাহিকতায় চলে আসলাম। আজকে দশম শ্রেণী গণিত বিষয়ের চতুর্দশ অধ্যায়। দশম শ্রেণী গণিত বিষয় চতুর্দশ অধ্যায়। অধ্যায়টার নাম হলো অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা। আমরা এর আগে অনুপাত সম্পর্কে জেনেছি। অনুপাত হলো তুলনা, অর্থাৎ একটি রাশির সঙ্গে যদি অপর এক বা একাধিক রাশির তুলনা করা বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো অনুপাত। আর সদৃশতা, সদৃশ শব্দটা আমরা আগে শুনেছি। সদৃশ মানে দেখতে একই রকম। তো সদৃশতা অর্থ দাঁড়াইলো যারা দেখতে একই রকম। আর প্রতিসমতা, প্রতিসমতা অর্থ হলো যে কোনো একটা নির্দিষ্ট রেখা বরাবর কোনো বিষয়, কোনো বস্তুকে ভাগ করা যায় কিনা। যেমন একটা মানুষকে যদি এই বরাবর ভাগ করা যায় তাহলে প্রত্যেকটা অঙ্গ সমান দুই ভাগে ভাগ, তাহলে আমার দুই পাশে প্রতিসমতা আছে। কিন্তু যদি একটা গোলাকার বস্তুকে, যেমন ধরো এই বস্তুটাকে, গোলাকার বস্তুটাকে, এটাকে যে কোনো দিক দিয়ে দুই ভাগ করা, ঠিক এরকম প্রতিসমতা যে কোনো একটা রেখা বরাবর কোনো বস্তুকে যদি ভাগ করা যায়। একটা নয়, কোনো বস্তু একাধিক রেখা বরাবর হতে পারে, যেমন বৃত্ত অসংখ্য রেখা। তো আজকে আমরা কেবল ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আসো, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আবারও বলছি, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে উপরের যে ত্রিভুজ দুইটা দেখতে পাচ্ছ, উভয় ত্রিভুজের ভূমি একই। মনে করো এটাও ভূমি এক্স, এটারও ভূমি এক্স, কিন্তু তাদের উচ্চতা আলাদা আলাদা। এটার উচ্চতা আলাদা, এটার উচ্চতা। যদি এমন হয় যে দুটি ত্রিভুজের ভূমি একই কিন্তু উচ্চতা আলাদা, সেরকম ক্ষেত্রে আমরা এই ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল কার সমানুপাতিক পাবো? তাদের উচ্চতার সমানুপাতিক। অর্থাৎ ত্রিভুজ এ বি সি ভাগ ত্রিভুজ ডি ই এফ, এদের অনুপাত হবে, এটা হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ এক্স উঠে গেলে থাকবে আমাদের h1/h2। অর্থাৎ কোন দুটি ত্রিভুজের ভূমি সমান হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে তাদের উচ্চতার অনুপাতের সমানুপাতিক, উচ্চতার অনুপাতের সমান। অর্থাৎ ত্রিভুজের ভূমি সমান হলে ত্রিভুজ দুটি উচ্চতার সমানুপাতিক। একইভাবে যদি এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করি, এটারও উচ্চতা h, এটারও উচ্চতা h, কিন্তু এটার ভূমি হলো x1, এটার ভূমি হলো x2। তাহলে এই দুটার ক্ষেত্রে কি দাঁড়াবে? ত্রিভুজ এ বি সি ভাগ ত্রিভুজ ডি ই এফ ইকুয়াল দাঁড়াবে হাফ গুণন ভূমি হলো x1, উচ্চতা হলো h, আর এখানে হাফ গুণন ভূমি হলো x1, x2, উচ্চতা হলো h। হাফ h উঠে গেলে x1/x2। অর্থাৎ দুটি ত্রিভুজের ভূমি সমান হলে তারা উচ্চতার সমানুপাতিক, দুটি ত্রিভুজের উচ্চতা সমান হলে তারা ভূমির সমানুপাতিক। এই দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে। এই সূত্র থেকে আমরা আজকে প্রমাণ করব দুটো উপপাদ্য। তোমাদের 14 অধ্যায়ের শুরুতেই যে উপপাদ্যটা রয়েছে 28 উপপাদ্য করব, আর 28 এর বিপরীতটা হলো 29। আজকে আমরা উপপাদ্য 28 প্রমাণ করি। উপপাদ্য 28 তোমরা বই খাতা নিয়ে বসবে। যে কোনো উপপাদ্য প্রমাণ করার আগে তোমরা আগে উপপাদ্যের যে সাধারণ নির্বাচন না, যে প্রশ্নটা, যে তত্ত্বটা দেওয়া আছে সেটা তোমরা ভালোভাবে পড়ো। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। এখন দেখো, ধরে নিলাম এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি সি ধরে নিলাম, এর যে কোনো একটা বাহুর সমান্তরাল, এটারও সমান্তরাল নিতে পারি এইভাবে,
এটার সমান্তরাল নিতে পারি এভাবে, এটার সমান্তরাল নিতে পারি এভাবে। তো আমরা ধরে নিলাম বিসি বাহুর সমান্তরাল একটা রেখা যেটা এবি কে ছেদ করলো একটা বিন্দুতে এবং এসি কে ছেদ করলো আরেকটা বিন্দুতে। আমরা ধরে নিলাম এটা ডি বিন্দু আর এটা হলো ই বিন্দু। এখানে শর্তটা হলো কিন্তু এই ডিটা বিসি সমান্তরাল, অর্থাৎ বিসি প্যারালাল টু ডি। এখন প্রশ্নে বলছে ওই বাহুদ্বয়কে অথবা তাদের বর্ধিতাংশ দ্বয়কে। বর্ধিতাংশ দ্বয় হলে কেমন চিত্রটা দাঁড়াবে? বর্ধিতাংশ দ্বয় হলে চিত্রটা সহজে আমরা আঁকবো। আমার এ বি সি ত্রিভুজ এটা, এ বি সি, তাহলে এখানে এ বি এবং এসি কে ছেদ করছে ডি, এখানে তার বর্ধিতাংশ দ্বয়কে আমরা বাড়ানো অংশ দুটাকে ডি দিয়ে ছেদ করাবো। এই যে হয়ে গেল এটা ডি এটা। যদি বর্ধিতাংশ দ্বয়কে মানে এবি কে বাড়ায় দিলে আর এসি কে বাড়ায় দিলে বর্ধিতাংশ দ্বয়কে ছেদ করছে আর এখানে বাহু দুটোকেই ছেদ করছে। তো আমাদের দেখাইতে হবে যে এদের অনুপাতগুলো সমান, অর্থাৎ ছিন্ন যে অংশগুলো অর্থাৎ এডি এবং বিডি, এই অংশটা আর এই অংশটার অনুপাত যা হবে এটা এবং এটার অনুপাত তাই হবে। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এখানে এডি অনুপাত বিডি যা হবে এই অনুপাত সি তাই হবে, এটাই আমাদের প্রমাণ। তো এই চিত্রটার ক্ষেত্রে একই রকম, এডি অনুপাত বিডি এটা পুরোটা অনুপাত এটা যা হবে এটা পুরোটা অনুপাত এটা তাই। এখন এটা প্রমাণের জন্য আমরা কি করব, কি করা উচিত আমাদের? তো সহজ উপায় হলো, আমি তোমাদের প্রশ্নটা আবারও বলছি, কোন ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল, এখন বলতে পারো খালি কি বিসি এর সমান্তরাল নিব না, তোমার ইচ্ছা। তুমি চাইলে এই যে এবি এর সমান্তরাল নিতে পারো, তুমি চাইলে এসি এর সমান্তরাল নিতে পারো, এটা তোমার ইচ্ছা। এখন লক্ষ্য করো যে এই ত্রিভুজটার ক্ষেত্রে বি এবং সি, বি এবং ই যোগ করে দেব। তাহলে এটা প্রমাণের জন্য আমাদের ফার্স্ট টার্গেট হলো সিডি এবং বি যোগ করে দেওয়া। এই চিত্রটা দেই, সিডি এবং বি যোগ করে, তাহলে উভয় ক্ষেত্রে অঙ্কন একটাই দাঁড়ায়। তাহলে অঙ্কন আমাদের কি দাঁড়াইলো? সি কমা ডি এবং বি কমা ই যোগ করে। তাহলে যোগ করে দিলাম। এখন তোমরা দেখো এখানে আমাদের শর্তটা হচ্ছে বি এবং বিসি পরস্পর সমান্তরাল, কথাটা মনে রাখি। এই বিসি এবং ডি সমান্তরাল, বিসি এবং ডি সমান্তরাল। তাহলে তোমরা এর আগে জেনেছো সমান্তরাল দুটো বাহুর মধ্যে একই ভূমির উপর যতগুলো ত্রিভুজ থাকবে তাদের ক্ষেত্রফল সমান, ক্লাস 8 এ পড়ে আসছে। তাহলে এখানে লক্ষ্য করো বিডিই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ আর সিডিই উভয়ের ভূমি আমরা এটাকে ধরতে পারি কিনা, অর্থাৎ ত্রিভুজ বিডিই ও ত্রিভুজ সিডিই, চিত্রটা দেওয়ার লক্ষ্য করো কোন দিকে, বিডিই এই পাশেরটা, সিডিই এটা, এখানে আসো, বিডিই এই নিচেরটা আর সিডিই এই নিচেরটা, উভয়ের ভূমি বি। দেখো তো বি উভয়ের ভূমি কিনা, বিডি ডি সিডি ডি একটাই ভূমি এবং উভয়ে এই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। উভয়ের ভূমি এটা এবং ডিই প্যারালাল টু বিসি। ক্লাস 7 এ পড়ছো, 8 এ পড়ছো, আগের ক্লাসে তোমরা পড়ে এসছো দুইটা ত্রিভুজের যদি ভূমি একটাই হয় আর তারা যদি একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থান করে, অর্থাৎ এই দুটার মধ্যে অবস্থান করেছে, এখানে দেখো এই দুটার মধ্যে অবস্থান করেছে,
তাহলে যদি দুটি ত্রিভুজের ভূমি একই হয় এবং তারা যদি একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থান করে তাহলে তাদের ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে অতএব আমরা এখানে বলে দিতে পারি ত্রিভুজ বিডিই এটার ক্ষেত্রফল যা হবে ত্রিভুজ সিডিই এটার ক্ষেত্রফল তাই হবে। কেন? ওই যে ভূমি একটা উচ্চতা একটা, দুইটা ত্রিভুজের ভূমি এটা উচ্চতা, এই দেখেন এই শীর্ষ আর এই শীর্ষ। ক্লিয়ার? এখন তোমাকে যদি বলা হয় মনে করো এটা সমান্তরাল, এই সমান্তরালের মধ্যে একটা বাহু এই বরাবর আছে, একটা বাহু এই বরাবর আছে, একটা বাহু এই বরাবর আছে। মনে করো এটার নাম হলো এ বাহু, এটা বি বাহু, এটা হলো সি বাহু, আর একটা বাহু এখানে আছে, এটা হলো ডি বাহু। এটা এবং এটা পরস্পর সমান্তরাল। তোকে যদি বলা হয় কোন বাহুটার উচ্চতা সবচেয়ে বেশি, উচ্চতা কথাটা মনে রাখবে। এখানে 1 2 3 4টা বাহু আছে, চারটা বাহু মনে করে এটা হলো এবি, এটা হলো সিডি। এখানে এবি সমান্তরাল সি। লক্ষ্য করো তো এখানে কোন বাহুটা সবচেয়ে উঁচু, চিন্তা করো। দেখো এটা 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 চারটা বাহু আছে। হ্যাঁ ধন্যবাদ। সবগুলোরই উচ্চতা সমান। কেন উচ্চতা সমান? সে তির্যকভাবে উঠুক আর খাড়া উঠুক, সর্বোচ্চ এই পর্যন্ত উঠেছে, সর্বোচ্চ এই বিন্দু পর্যন্ত উঠেছে, এর উপরে কেউ উঠে নাই। সুতরাং দৈর্ঘ্য যতই কম বেশি হোক না কেন তাদের উচ্চতা সমান। তাহলে মনে রাখবে এই বাহুটার শীর্ষ যেখানে মিলেছে, এই বাহুটার শীর্ষ ওইখানে মিলেছে, এই বাহুটার শীর্ষ একই জায়গায়, এই বাহুটার শীর্ষ একই জায়গায়। এখন যদি তোমাদেরকে বলি এটা একটা ত্রিভুজ, তার যা উচ্চতা, এটা একটা ত্রিভুজ তারও একই উচ্চতা, এটা একটা ত্রিভুজ ওই একই উচ্চতা, যদি গোটাটা একটা ত্রিভুজের উচ্চতা একই, অর্থাৎ যদি একাধিক ত্রিভুজের শীর্ষ একই জায়গায় মিলে আর ভূমি যদি একই রেখায় থাকে তাহলে তাদের উচ্চতা সমান। কেন বললাম এটা? এবার কারণটা দেখো। এবার দেখো এখানে এখন খুঁজো ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিই। চিত্রটাতে খুঁজে বের করো কারা। এডিই এই ত্রিভুজটা আর বিডিই এটা একটা রেখা না, তার মানে এইটার ভূমি যদি এটা ধরি আর এটার ভূমি যদি এটা ধরি তাহলে লক্ষ্য করো উভয়ের শীর্ষই বিন্দু কিনা। হ্যাঁ এর শীর্ষ কোথায়? ই বিন্দু। যদি একাধিক ত্রিভুজের ভূমি এক রেখায় থাকে আর শীর্ষ যদি এক জায়গায়, মানে ত্রিভুজটাকে কাট করে চিন্তা করো, তাহলে এই ত্রিভুজটার শীর্ষ এটা হবে, এই ত্রিভুজটার শীর্ষ এটা, তাহলে উভয়ের উচ্চতা সমান। উভয়ের উচ্চতা যদি সমান হয় তাহলে আমরা লিখব ত্রিভুজ এডিই কে যদি আমরা ত্রিভুজ বিডি দিয়ে ভাগ করি তাহলে তারা হবে কিসের সমানুপাতিক? যেহেতু উচ্চতা সমান ভূমির সমানুপাতিক, তাহলে এডি বাই বিডি। আবারও বলছি এই ত্রিভুজটার ভূমি এটা আর এই ত্রিভুজটার ভূমি এটা, উভয় একটা রেখায় আছে, উভয়ের শীর্ষ এক বিন্দুতে মিলিত হয়েছে। ত্রিভুজটাকে এইভাবে ধরে চিন্তা করো, তাহলে উভয় এক জায়গায় মিলিত হলে উভয়ের উচ্চতা একটাই, অর্থাৎ এখানে যদি দেখো লম্ব টানি তাই এই ত্রিভুজের উচ্চতা হবে ওই ত্রিভুজের উচ্চতা হবে। তাহলে এই ত্রিভুজ দুইটার উচ্চতা সমান। উচ্চতা সমান হলে আমরা শুরুতেই কি শিখলাম? যদি দুইটা ত্রিভুজের উচ্চতা সমান হয় তাহলে তারা ভূমির সমানুপাতিক। অতএব প্রথমটার ভূমি এডি, দ্বিতীয়টার ভূমি বিডি। ঠিক? এবারে আসো এটাকে দিলাম আমরা 1 নম্বর ত্রিভুজ এডিই, এটা ঠিক আছে। এবার সিডিই কে বলি ত্রিভুজ সিডিই, এর শীর্ষ কোথায়? ধন্যবাদ। এর শীর্ষ হলো বি, তার মানে এই ত্রিভুজটার শীর্ষ এবার এটা আর এই ত্রিভুজটার শীর্ষ এটা, ভূমি এক রেখায় আছে, সুতরাং এদের উচ্চতা সমান। অতএব আমরা লিখব ত্রিভুজ এডিই ভাগ ত্রিভুজ বিডিই
উভয় ত্রিভুজ কি হবে ভূমির সমানুপাতিক। তাহলে এডি এর ভূমি হলো এই আর সিডি এর ভূমি হলো সি, এটাকে দিলাম আমরা 2। তাহলে ব্যাপারটা আবারও লক্ষ্য করি। আমি শুরুতেই তোমাদেরকে বলেছি যদি দুইটা ত্রিভুজের ভূমি সমান হয় তাহলে তারা উচ্চতার সমানুপাতিক, আর যদি দুইটা ত্রিভুজের উচ্চতা সমান হয় তাহলে তারা ভূমির সমানুপাতিক। তাহলে এখন লক্ষ্য করো, এখানে আমরা দেখেছি যে বি এবং বিসি সমান্তরাল। তোমরা ক্লাস 8 পড়ে আসছো, 7 পড়েছো। যদি দুইটা ত্রিভুজ, এইটাই পড়েছো এটা, যদি দুইটা ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল রেখার মধ্যে থাকে তাহলে লক্ষ্য করো এই যে বিডি এর ভূমি ধরলাম বি কে, সিডি এর ভূমি ধরলাম বি কে। এই ত্রিভুজটার ক্ষেত্রেও খাটে সেটা, বিডি ভূমি ধরলাম ডি, সিডি ভূমি ধরলাম বি। তাহলে একই ভূমি একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত, তাহলে অবশ্যই বিডি এবং সিডি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। পড়ে আসছে ক্লাস 8। এখন আসো এখানে এই ত্রিভুজটা বা এই ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজে এডি ত্রিভুজের শীর্ষ ধরলাম ই, বিডি ত্রিভুজের শীর্ষ ধরলাম ই। তাহলে এডি ত্রিভুজের ভূমি এটা আর বিডি ত্রিভুজের ভূমি এটা। অবশ্যই যেহেতু উভয়ের শীর্ষ এক জায়গায় তাহলে উভয়ের উচ্চতা সমান। আমরা জানি যদি দুইটা ত্রিভুজের উচ্চতা সমান হয় তাহলে তারা ভূমির সমানুপাতিক। অতএব ত্রিভুজ এডি এবং ত্রিভুজ বিডি অনুপাত তাদের ভূমির অনুপাত। একই রকম করে এপাশে আসো এডি ত্রিভুজের সঙ্গে এবার আসো সিডিই। তাহলে এডি এর ভূমি এটা, সিডি এর ভূমি এটা, উভয়ের শীর্ষ ডি বিন্দুতে, তাহলে উভয়ের উচ্চতা সমান। এরাও তাহলে ভূমির সমানুপাতিক। এই যে এডি ভাগ বিডি, সরি সিডিই হবে, এডি ভাগ সিডিই। তাহলে এডি ভূমি হলো এই, সিডি ভূমি হলো সি, এরাও পরস্পর সমান। আমরা শুরুতেই প্রমাণ করে রাখছিলাম, খেয়াল আছে, ত্রিভুজ এ বিডি ইকুয়াল ত্রিভুজ সিডি। তাহলে এটার নিচে আছে বিডি, এটার নিচে আছে সিডি, উভয়ের লব এক, তাই না? তো লিখবো যেহেতু ত্রিভুজ বিডিই ইকুয়াল ত্রিভুজ সিডিই, তার মানে এই হর আর এই হর পরস্পর সমান। যদি সমান হয় উভয়ের উপরে একই জিনিস, তো তোমরা পড়ে আসছো সমান সমান বস্তুকে সমান সমান বস্তু দ্বারা ভাগ করলে ভাগফল সমান। ঠিক আছে? তাহলে সমান সমান বস্তুকে সমান সমান বস্তু দ্বারা ভাগ করলে যদি সমান হয় তাহলে আমরা লিখে দিতে পারি এটা এবং এটা ইকুয়াল। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এ ডি ই ভাগ ত্রিভুজ বি ডি ই ইকুয়াল ত্রিভুজ এ ডি ই ভাগ ত্রিভুজ সি ডি ই। এখন এডি এর অনুপাত কি পাইছিলাম আমরা? এডি ভাগ বিডি। আর এটার মান কি পাইছিলাম আমরা? এই ভাগ সি। তাহলে অতএব আমরা বলে দিতে পারি এডি অনুপাত বিডি যা হবে এই অনুপাত সি। তাহলে আমরা মোটামুটি প্রমাণে চলে আসলাম। লক্ষ্য করো এই জ্যামিতিটা তোমাদের উচ্চতর গণিতেও রয়েছে, তবে সেখানে এত ডিটেইলস নেই। আর আমার এই প্রমাণটা তোমাদের বইয়ের সঙ্গে হয়তো মেলে না, বইয়ে এই অংশটা পরে করেছে, আমি এই অংশটা আগেই করে রেখেছি, এই আর কিছু না। তা বাদে তোমরা ধাপে ধাপে লিখতেও পারো, ধাপ 1 ধাপ 2, ধাপ না লিখলেও চলবে, সমস্যা নেই। এখন আমরা এই উপপাদ্য থেকে যে সিদ্ধান্তে আসতে পারি, অনুসিদ্ধান্ত 1 দেখো লেখা আছে ত্রিভুজ এবিসি এর বিসি ভূমির সমান্তরাল রেখা যদি হয় তাহলে একই রকম করে দেখো, পড়ে দেখো নিচে আছে অনুসিদ্ধান্ত 1 অনুসিদ্ধান্ত 2। এটা ঠিক বিপরীত। তাহলে এই তত্ত্বটা ছিল, এই উপপাদ্যটা ছিল ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা, কোন রেখা? সমান্তরাল রেখা, অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে বিসি বাহুর সমান্তরাল রেখা ডি
অপর বাহু দৈর্ঘ্যের সমান অনুপাত, অর্থাৎ এটা অনুপাত এটা ইকুয়াল এটা অনুপাত এটা, তাই পেয়েছি। এবারে তার উল্টাটা, উপপাদ্য 29, যদি কোন রেখা ত্রিভুজের দুইটা রেখাকে মানে দুইটা বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, তাহলে ওই রেখাটা এটার সমান, বাকি রেখাটার সমান। একই রকম প্রমাণ, একই রকম সবকিছু, তোমরা পড়লে এটা বুঝতে পারবে। আমরা এবার 29 নম্বর তোমাদের বাড়ির কাজ থাকলো, তবে আমরা উপপাদ্য 30 প্রমাণ করব। পরে দেখো উপপাদ্য 30, আমি এখানে লিখলাম। এবারে আমরা প্রমাণ করব উপপাদ্য 30। ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত। এটা হলো আমাদের উপপাদ্য। এখন এই উপপাদ্যটা আমরা কিভাবে প্রমাণ করব? ধরে নিলাম আমরা এটা একটা ত্রিভুজ, এ বি সি। এই মনে করো এই কোণটার সমদ্বিখণ্ডক হলো এটা। এখন এই অংশ সমান, তোমাকে দেখাইতে হবে যে এই অংশের সমান এই বাহু, এই সংলগ্ন এই বাহু, এই অংশের সমান সংলগ্ন এই বাহু, অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক আর বিপরীত বাহুকে, অর্থাৎ এই বাহু আর এই বাহুর অনুপাত যা হবে এই অংশ এবং এই অংশের অনুপাত তাই। এইটা প্রমাণের জন্য আমরা কি করব? আমরা প্রমাণের জন্য এই বি এ বাহুকে বাড়াই দিয়ে সি বিন্দু দিয়ে ডি এর সমান করাবো। তাহলে আমরা এখানে একটা সাধারণ নির্বাচন গেল, এখন আসো বিশেষ নির্বাচন। ত্রিভুজ এ বি সি এর কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি প্রমাণ করতে হবে এবি অনুপাত এসি ইকুয়াল বিডি অনুপাত সি। তাহলে লক্ষ্য করো এ কোণের সমদ্বিখণ্ডক এডি, অর্থাৎ এই অংশ সমান, তাহলে এদিকে এই বাহু এদিকে এই বাহু, তাহলে এই বাহু অনুপাত এই বাহু হবে এই পাশের অংশ অনুপাত এই পাশের অংশ। মনে রাখবা যেটাকে আগে দিবা সেটার অংশটা সেদিকের অংশটা আগে দিতে হবে। তাহলে প্রমাণ করতে হবে এবি অনুপাত এসি, এই অংশটাকে আগে দিছি সুতরাং বিডি অংশটাকে আগে দিতে হবে। তুমি যদি উল্টায় দিতে যে এসি অনুপাতে, তাহলে এই অংশটা আগে দিতে হবে। এখন এটার জন্য আমাদের অঙ্কন প্রয়োজন। তাহলে লিখো ডি এ প্যারালাল টু সিই আঁকি, যা বি এর বর্ধিতাংশকে
লিখতেছে। তাহলে লক্ষ্য করো আমরা কিন্তু এখানে এটাকে আর এটাকে সমান্তরাল লিখেছি, তাই না? তাহলে এটার সমান্তরালে এটা এঁকেছি, যা এটার বর্ধিতাংশের কোথায় ছেদ করছে? এই বিন্দুতে ছেদ। এখন আসো প্রমাণটা খুবই সুন্দর। তোমরা এর প্রমাণের সবকটি সূত্র পড়ে এসছো আগের ক্লাসে। খেয়াল আছে তো? সমান্তরাল দুইটা রেখাকে আরেকটা রেখা ছেদ করলে এটা সমান্তরাল, আরেকটা ছেদ করলে কি একান্তর কোণগুলো সমান, হ্যাঁ, অনুরূপ কোণগুলো সমান। আর একটা রেখা আরেকটা রেখাকে ছেদ করলে বিপরীত কোণগুলো পরস্পর সমান। এই ফর্মুলাগুলো মনে আছে? এই ফর্মুলা দিয়ে আমরা এখানে প্রমাণ করব। তো প্রমাণ করার আগেই আমরা চলে আসি এটার সমান্তরাল এটাকে, এটা সমান্তরাল। একটু আগে কি প্রমাণ করছিলাম খেয়াল আছে? ত্রিভুজের যে কোনো রেখার সমান্তরাল অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে, মানে এটা অনুপাত এটা যা হবে এটা অনুপাত এটা তাই হবে। এখন আমার টার্গেট হলো এটা সমান্তরাল, এটা যদি ছেদক হয় তাহলে বলো এই কোণ আর এই কোণ কি হিসাবে সমান? একান্তর হিসাবে সমান। তাহলে আমরা লিখবো AD প্যারালাল EC, AC ছেদক। দেখো কে ছেদক? AC ছেদক। তাহলে অতএব আমরা লিখবো কোণ CAD ইকুয়াল কোণ ACE। লিখেছি। এবার দেখো আবার ওই দুটাই সমান্তরাল, AD প্যারালাল EC। এবার ছেদক হলো B ছেদক। তাহলে প্রথমে ছিল এটা সমান্তরাল, এটা ছেদক, সুতরাং এই কোণ আর এই কোণ একান্তর কোণ হিসেবে সমান। এবারে এটাকে ছেদক ধরেছি, এই দুটো সমান্তরাল, তাহলে বলো এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে, অনুরূপ কোণ হিসেবে সমান। এই যে এটা আর এটা কি কোণ হিসেবে সমান হবে? অনুরূপ কোণ হিসেবে। এরা ছিল একান্তর। তাহলে অতএব আমরা লিখব কোণ BAD ইকুয়াল কোণ BAD ইকুয়াল AEC। এখন তোমরাই বলো এই টোটাল কোণটার সমদ্বিখণ্ডক ছিল এটা, অর্থাৎ BAD ইকুয়াল CAD। যেহেতু কোণ BAD ইকুয়াল কোণ CAD দুটো সমান, সেহেতু কি লিখবো আমরা? কোণ ACE ইকুয়াল কোণ AEC, অর্থাৎ এটার ইকুয়াল এটা ইকুয়াল এটা, এই দুটো সমান তো এই দুটো সমান। তো তোমরা জানো যদি কোনো ত্রিভুজের দুইটা কোণ সমান হয় তাহলে আমরা পাইলাম এই কোণ আর এই কোণ সমান। তো সমান পাইলে আমরা কি লিখবো? অতএব AC ইকুয়াল এই, লক্ষ্য করো এই পর্যন্ত। আবার দেখো কোণের সমদ্বিখণ্ডক AD, তার মানে এই অংশ আর এই অংশ সমান। আমরা এটার সমান্তরাল এটা এঁকেছি, এটা যদি ছেদক ধরি তাহলে এই কোণের একান্তর কোণ এটা, তাহলে এই দুটো কোণ পরস্পর সমান। আবার দেখো এটা সমান্তরাল, এবার এটা ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণগুলো সমান। তাহলে এই কোণের সমান, এই কোণের সমান, এরা তো পরস্পর সমান। এরা যেহেতু পরস্পর সমান অর্থাৎ এটা ইকুয়াল এটা ইকুয়াল এটা, তাহলে এই দুটো সমান। এবার এটা ইকুয়াল এটা, তাহলে এই দুটো সমান। এরা পরস্পর সমান ছিল তো এরা সমান। তো কোন ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অতএব AC ইকুয়াল AD। আমরা এই পর্যন্ত এসেছি। ক্লিয়ার?
এখন এই যে আমরা একটু আগে উপপাদ্য 28 করলাম, উপপাদ্য 28 কি ছিল খেয়াল করো। উপপাদ্য 28 ছিল কোন ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল, খেয়াল করো, কোন ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। এখন ত্রিভুজ BCE এর AD প্যারালাল টু EC, এই বাহুটার সমান্তরাল। তাহলে উপপাদ্য 28 এর ফর্মুলা অনুসারে আমরা এখন লিখতে পারি অতএব AB অংশ অনুপাত AE অংশ যা হবে BD অংশ অনুপাত CD অংশ তাই হবে। অর্থাৎ এটা অনুপাত এটা যা হবে, এটা অনুপাত এটা তাই হবে, যা আমরা 28 করে আসলাম। তাহলে উপপাদ্য 28 করে আসছে। এখন একটু আগে আমরা প্রমাণ করলাম এই বাহুটা কোন বাহুর সমান, এই ইকুয়াল কি ছিল AC, তাহলে বা AB অনুপাত AC ইকুয়াল BD অনুপাত CD। বাস হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলাম আমরা কিভাবে এই প্রমাণগুলো করলাম। আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো উপপাদ্য 29, তোমরা এটা নিজেরাই করবে। উপপাদ্য 30 করে দিলাম, সেই সাথে 30 এর বিপরীত হলো 31। তাহলে তোমাদের বাড়ির কাজ হলো উপপাদ্য 29 ও 31, এই দুটা কাজ তোমাদের থাকলো, তোমরা বাসায় বসে বসে করবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই 14.1 অনুশীলনী শেষ করব যতদূর সম্ভব। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, ঘরেই থাকো। ধন্যবাদ।